আমি আপনি জানি দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা কি স্বর্ণ হারাম, রূপা একটু আপনার আমার জন্য অনুমতি আছে, প্রয়োজনের ক্ষেত্রে আমি আপনি অল্প পরিমাণ রূপা ব্যবহার করতে পারি, কিন্তু এছাড়া স্বর্ণ কোনোভাবে আমাদের জন্য ব্যবহার করা জায়েজ নাই। এটা হলো আম মাসালা। এরপরে অন্য মাসালা সেটা ভিন্ন। এবার আসুন, আমি আপনি স্বর্ণ পরা যে হারাম এই মাসালা জানছি নবীর থেকে, ঠিক না বেটি? কিন্তু ইসলামের সূচনা লগ্নে অনেক বিধান তখন ছিল না। আস্তে আস্তে নবীর কাছে 23 বছরে বিধানগুলো নাজিল হয়েছে, ঠিক না বেটি? তো আল্লাহ নবী যখন স্বর্ণ পরা পুরুষদের জন্য হারাম বললেন, বলার পরে এক সাহাবী তিনি জানতেন না এই মাসালা, না জানার কারণে তার হাতে একটা স্বর্ণের আংটি ছিল। ওই আংটিটা পরিধান অবস্থায় তিনি রসুলের দরবারে আসলেন। আল্লাহর রসুল দরবারের ভিতরে, তার মজলিসের ভিতরে ওই সাহাবীর হাতে ওই আংটি দেখে আল্লাহর রসুল রাগান্বিত হয়ে তার থেকে আংটিটা হাত থেকে খোলাইলেন, নিয়ে নবী রাগ করে বললেন, তোমাদের জন্য স্বর্ণ অলংকার পরা হারাম। এই বলে রসুল রাগ করে আংটিটা ঢিল দিয়ে পাশে ফেলে। সাহাবাই কেরামদের মজলিস শেষ হয়ে গেল। অন্যান্য সাহাবীরা ওই সাহাবীকে পরামর্শ দিচ্ছে যে, ভাই, নবী রাগ করে আংটিটা ফালাই দিছে, তো নবী তো এখন চলে গেছে, তা আপনি ওই আংটিটা উঠাইয়া নিয়ে আপনি অন্য কাজে ব্যবহার করেন, আর পড়েন। ওই সাহাবী উত্তর কি দিল? আমার বন্ধুগণ, সেই সাহাবী রসুলকে কেমন মহাব্বত করতেন, রসুলের ভালোবাসা তার দিলের ভিতরে কেমন ভাবে ছিল, রসুলকে কিভাবে অনুকরণ করতেন, আল্লাহর রসুলের সুন্নত গুলি সাহাবাই কেরামগণ কিভাবে আমল করতেন, তার বড় নমুনার ভিতরে রয়েছে। ওই সাহাবী তখন তাদেরকে বললেন, ভাই, আমার নবী যেই অলংকার আমার আঙ্গুল থেকে খুলে নিক্ষেপ করেছেন, ওই অলংকার আমি বেঁচে থাকতে আর জীবনে স্পর্শ করব না। বলেন সুবহানাল্লাহ।